আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, শ্যামবাজারে একটু জানতে চাই, শ্যামবাজার থেকে কৃষকদের উদ্দেশ্যে কি বলতে চান? না, কৃষকদের উদ্দেশ্যে কৃষক এই মুহূর্তে তাড়াহুড়া করে মাল না ওঠে, আস্তে আস্তে ওঠাক, বাজার একটু বৃদ্ধি হবে। আচ্ছা, হালি পেঁয়াজের আমদানি কি দিন দিন বাড়তেছে? হ্যাঁ, আলু পেঁয়াজ আমদানি একটু বাড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মুড়ি কাটা প্রায় শেষ পর্যায়ে, আর মুড়ি কাটা শেষ হয়ে যাবে, আলু পেঁয়াজ বাড়বে। সেটা তো আমিও জানি যে সেটা আমিও জানি যে ভাই আমদানি বাড়বে, আপনিও জানেন আমদানি জি বাড়বে, জি। কিন্তু এখন রমজানের ভিতরে বাড়তেছে কিনা আমদানি? না, রমজানের আমদানি একটু বাড়বে, কারণ দেখা যাচ্ছে এই সপ্তাহ থেকে, মানে তার সামনের সপ্তাহ থেকে বেচাকেনা ভালো হবে, বাজার একটু বৃদ্ধি হবে। বৃদ্ধি হবে। হ্যাঁ, মিনিমাম এক সপ্তাহ আমাদের শ্যাম বাজারে বাজার যতই মাল ঢুকুক বেচাকেনা হবে, কাস্টমার বেশি হবে। আচ্ছা আচ্ছা, কাস্টমার বেশি থাকবে না? জি জি এই শ্যামবাজারে আরো একটু জানতে চাই যে এই যে আমরা যে আপনাদের কাছে যে প্রতিদিন আর প্রতিনিয়ত আসি, জি। কথা বলি, হয়তো আপনারা বেচা বিক্রি করতে থাকেন, কিন্তু আমি আজকে যা দেখলাম যে হুম। যে নজরুল ভাই গত দুদিন আগে আপনার ঘরে একজন একজন কাস্টমার ছিল না, কাস্টমার কম ছিল। আজকে দেখে আপনাকে ঘিরে ধরেছে। আজকে কাস্টমার ভোরবেলা থেকে, মানে 5টা বাজার থেকে বেচাকেনা শুরু হয়েছে, 9টার ভিতরে বেচা সব কিলার। কারণ যেগুলি আছে এগুলি শুধু ব্যাপারীর মাল, কিন্তু দেখা গেছে মাল ব্যাপারী মাল বিক্রি করতে দেন না, হাটের বাজার বেশি দিকে একদিন পরে বিক্রি করবো, কিন্তু বাজার মানে মালের চাহিদা আছে, প্রচুর চাহিদা আছে। যে মালটা গতকাল বিক্রি করছেন 20 টাকা, আজকে বিক্রি 25 টাকা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। মানে যাই হোক, বাজার দেখে বিক্রি করবে, জি তাদের কথা হচ্ছে এইটা। জি জি। বুঝতে পারছি। সবশেষ নজরুল ভাই, হুম। এই বাজার তালিকা, এই শ্যামবাজারের বাজার তালিকা নিয়ে আমরা যে কথা বলছি আপনাদের সঙ্গে, বাজার কি আজও কি আর একটু বাড়া সম্ভব? না, বাজার খুব একটা বাড়বে না। 40 টাকা বাজার বাড়বে? 40 আশা করা যায় না, মানে 35-36 টাকা বাজার উঠতে পারে সর্বোচ্চ। তাহলে তো ভাই বাজার সে 12 টাকার ভিতরে ঘুরতে। না, বাজার এটা খুব মানে বাজার না আসলে, এটা বললে মানে কৃষকের চিন্তা করলে এরকম বাজার না। ভোক্তার জন্য ভালো, কিন্তু বাজারটা যদি মানে আমাদের ফাইকারি বাজার 40-45 থাকতো, খুচরা বাজারে 50-55 থাকতো, স্ট্যান্ডার্ড বাজার ছিল। কিন্তু এর বাজার বলে ভুল হবে, পুরা কৃষকের পুরা ক্ষতিগ্রস্ত। পেঁয়াজ, আলু, রসুন অনেক ক্ষতিগ্রস্ত কৃষক। আজও চায়না রসুনের বাজার হইলো 220 টাকা কেজি, আমাদের বাংলাদেশের রসুন বাজার শুধু অনলি 50 টাকা সর্বোচ্চ বাজার। 30 টাকা, 40 টাকা, সর্বোচ্চ 50 টাকা। এটা আমাদের দুঃখের বিষয়, কারণ আমাদের বাংলাদেশের প্রোডাক্ট আমরা বাঙালিরা খাই না। আমরা খাইতেছি বাইরের মাল। বাইরের মাল কেন খাবো? নিজের মালটা খাইলে দেখা গেছে বাংলাদেশের কৃষকরা 2টা পয়সা পাইতো। আর আর সরকারও দেখা গেছে এই মুহূর্তে চায়না রসুনটা যদি ইম্পোর্ট বন্ধ করে দিত, চায়না রসুনের বাজারটা, দেশি বাজারটা একটু বাড়তো। আচ্ছা আচ্ছা, সেই হিসেবে সরকারের, আমার মনে হয় সরকারের চরমে একটা ভুল করতেছে। ভুল করতেছে। জি। কৃষকের চিন্তা করলে এই মুহূর্তে বাইরে কোনো রসুন আনার দরকার নেই, বরং বাংলাদেশের রসুন, পেঁয়াজ, আদা এটা বাইরে এক্সপোর্ট করা দরকার। বাইরে এক্সপোর্ট করতে পারলে আমাদের দেশের যে চাহিদা পূর্ণ করে যে ভালো অতিরিক্ত থাকবে, এটা বাইরে এক্সপোর্ট করলে কৃষক একটু ভালো থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবং যে নাদিম ভাই, আরে নজরুল ভাই, হুম। শ্যামবাজারে আজকে সর্বোচ্চ পেঁয়াজ কত বিক্রি চলছে? সর্বোচ্চ বিক্রি হচ্ছে 30 টাকা। 30 টাকা। জি। এবং অপরদিকে আলু কত বিক্রি চলছে? আলু সর্বোচ্চ বাজার হচ্ছে 12 টাকা 10 টাকা। আচ্ছা, আর সর্বনিম্ন বাজার কত আছে? সর্বনিম্ন আলু আছে 8 টাকা। সর্বনিম্ন পেঁয়াজের বাজার কত আছে? সর্বনিম্ন 22 টাকা। আচ্ছা, সর্বোচ্চ রসুনের বাজার কত বিক্রি চলছে? সর্বোচ্চ বাজার হলো 50 টাকা, সর্বনিম্ন হলো 30 টাকা। 30 টাকা। জি, দেশি রসুন। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যে রসুন বাজার তো শুরু একটু বাড়ছে না? না, এটা বাড়া না, রসুন বাজার মিনিমাম 70-80 টাকা হলে এটাকে বাড়া বলা যাবে। আচ্ছা 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 আচ্ছা। এখন যেটা বাড়ছে এটা বাড়া না? না, এটা বাড়া বলা যাবে না, আচ্ছা, আর রসুনের উৎপাদন খরচ বেশি। উৎপাদন খরচ একটু বেশি যাচ্ছে। জি জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আপনাকে আমরা থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যা দেখতে পাচ্ছেন যে এদিকে পেঁয়াজ রয়েছে এবং মার্কেটে কিন্তু বেচাবিক্রি চলছে, এবং নজরুল ভাইয়ের যে ঘরের যে বাজার রয়েছে আমরা সেটা একটু দেখার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটে কিন্তু পেঁয়াজ রয়েছে, এবং আজকে যে মূল্য তার কাছে সেটা আমরা জানিয়ে দিয়েছি। হালি পেঁয়াজ আমদামি শুরু। আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত পেঁয়াজ সবগুলো কিন্তু হালি পেঁয়াজ কৃষক নিয়ে আসছে, এবং সেই কৃষককে আজকে আমরা ধরে রেখেছি, মানে আজকে আমরা পেয়েছি। অন্যান্য দিন কারা হালি পেঁয়াজ নিয়ে আসতেছে, কোন কৃষক নিয়ে আসতেছে আমরা পাইতেছি না, তাই আজকে আমরা সামনাসামনি পেয়েছি। তাই হালি পেঁয়াজের বিষয়ে আমরা আপনাদেরকে কিছু তথ্য জানাবো কৃষকের কাছ থেকে যুক্ত হয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছো ভালোই। কোন জেলা থেকে আসছেন? মাগুরা শ্রীবত থানা। হালি পেঁয়াজ খুব সুন্দর দেখা যাচ্ছে। আমার এটা খাতার পেঁয়াজ লাগাইছে কিন্তু পত্তা হচ্ছে না। করতে হচ্ছে না। না, হালি পেঁয়াজ পেঁয়াজের
1050 টাকা বিয়ে দিছি, সরকার সার দেয়, সেইগুলো কিনেছি 1700-1800 টাকা বস্তা। আচ্ছা 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 আচ্ছা। না দেখতে তো খুব তাহলে এখন ডবল দামে কিনেছি, পেঁয়াজের দাম তো কম, কম। বেশিছি 26 টাকা 27 টাকা। রসুনের দাম 35-40, উদ্দে হচ্ছে 45। আচ্ছা, এবারেও লাভ হচ্ছে না রসুনের লস হচ্ছে, রসুন। পেঁয়াজে লস হচ্ছে। পেঁয়াজে তো ধরো আসছে 40 মন, পাহিতে তো 30,000 খরচ আছে। আচ্ছা, কত বিঘা লাগাইছেন? আমি 8 বিঘা লাগাইছি। 8 বিঘা লাগায় এখন 8 বিঘা মানে 8 পাখি। 8 পাখি, বিঘা না? না বিঘে না, বিঘেলেও বড়। আমাদের আর 28 শতকের 8 পাখি আমি লাগাইছি। 28 শতকের 8 পাখি। আচ্ছা 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 আচ্ছা, 8 পাখি লাগাইছেন। 2 লাখ টাকা খরচ হয়েছে। এখন এক ভাই বই পেঁয়াজ উঠবো, কাটিয়ে ঢাকা আনতে গেলেও 10-12 হাজার টাকা লাগে। হায় হায়। তা আরো ভোগান্তি। ভোগান্তি মানে আজকে গ্রামে বিক্রি আছে 1200, হেনে এসে বেশিছে 1000 টাকা, মানে 1100 টাকা মন। আচ্ছা আচ্ছা, মানে এখানেও যে নিম্নগত বাজার। বলছে না, এখন যদি দেশের ভালো একটা সরকার আইছে, যদি আল্লাহ ওনারে তৌফিক দিয়ে একটু চাষির দিক তাকায়। ওনার আব্বা তো ভালো মানুষ ছিল, মাও ভালো মানুষ ছিল, এখন তারিখ দিয়া যদি সেই হিসাবে আমার কাছে ভালো। উনি যদি কৃষির দিক টাকায় একটু সারটারের দাম কম দিলে আমরা খুশি। আচ্ছা 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 আচ্ছা। ইন্ডিয়ান পেঁয়াজটা যাতে না আনে। তারেক রহমান। হ্যাঁ, আমার কাছে দাবি ইন্ডিয়ান পেঁয়াজ যেন তারিখ দিয়া না আনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্ডিয়ান পেঁয়াজ আসলে তো আরো ক্ষতি হয় আপনাদের। এটা আমি বললাম। এখন উনি, আমি তো সাধারণ কৃষি ফ্যামিলির লোক, আমার কথা শুনতেও পারে নাও পারে। এই না, পেঁয়াজ বেচে আমার এই যে ছেলে একটা ঢাকা ভার্সিটিতে পড়ে, হেনে আসে আজকে 12,000 টাকা নিয়ে গেলে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে এই কৃষি কাজ করে আমি ওই ছেলেরে 12,000 টাকা এই 5 বছর দিচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে কিন্তু আমার চাষে 1 টাকাও লাভ থাকে না। হয় না। আর বাড়ি আমরা 3-4 জন ভাত খাই, কম খালি পরেও মাসে 15-20 হাজার খরচ হয়। তা তো আরো লস হচ্ছে। লস মানে ওই যা কাটনি মাটনি করে দিয়ে দিনাত হয়, সব সময় দিনাত। হাটের বাজার কত যাচ্ছে? হাটের বাজার আজকে শুনছি 1100, 1000। আচ্ছা, বাজারে শুভসাগর পেঁয়াজ কত বিক্রি চলছে? কৃষি সুখসাগর, হুম। সুখসাগর পেঁয়াজ বিক্রি আছে 15-16। 15-16? কি কন আপনি? ঠিক আছেন? 15-16 টাকায় তো বিক্রি দাম শুনলাম। নেট চাই না, 15 দিন পরে রয়েছে এই লটে। এই লট হ্যাঁ, 15 দিন? 15 দিন পরে রয়েছে। আচ্ছা আচ্ছা, আর তাহলে আপনার হালি পেঁয়াজ সর্বোচ্চ কত বিক্রি চলছে? আমারটা 28 টাকাতে আমি বেচেছি, সর্বোচ্চ 26 টাকা। 26 টাকা বিক্রি করেছেন আপনার। আচ্ছা, এবং আর মার্কেটে মুড়ি কাটা পেঁয়াজ কত বিক্রি চলছে? মুরকাটা আমি দেখছি অন্য অন্য মানুষের মুরকাটা 22-24 বিক্রি হয়। কি কন, বাজার তো এতই কমে গেছে। অত কমা মানে একদম, মানে আরো নেচছে না তো। চাহিদা নাই বাজারে? না, চাহিদা নেই। কি নাম আমারও আপনার? যে এখনো 22 কেন পরিয়ে রয়েছে। আপনার 22টা 75 কেন আনিছি, তার 22 কেন পরিয়ে রয়েছে। মুড়ি কাটা। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আয়ুব আলী। আয়ব আলী, শিবচর। না না, মাগুরা জেলার শ্রীপুর থানা, দারিয়াপুর ইউনিয়নে বাড়ি, আচ্ছা আচ্ছা আচ্ছা, চৌগাছি গ্রাম। বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এ ছিল আজকের সর্বশেষ 12 তারিখে প্রিয় দর্শক, ঢাকা থেকে।